আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই না হলে নেতা, একদম নেতার মতো কথা বলেছে। অন্যায় আমাদের হলেও জিতে আসতে হবে, এই না হলে নেতা, এই না হলে স্বৈরাচার, এই না হলে ফ্যাসিবাদ, এই না হলে নৈরাজ্যকারী, এই না হলে একনায়কতন্ত্রের দিকে হাঁটা। মানে ভাবতে অবাক লাগে কোন দেশে আছি আমরা, কোন জগতে আছি আমরা, যে এই দুধের দাঁত পড়া শিশুর মতো ছেলেপুলেরা এত দুঃসাহস দেখায় কীভাবে। আর সরকার নীরব দর্শকের মতো তাদের এই অন্যায় আবদার, তাদের এই অন্যায় কর্মকাণ্ডকে সাপোর্ট করে যাচ্ছে। হতাশ, যেখানে বাংলাদেশের পুলিশ পর্যন্ত রেহাই পাচ্ছে না তাদের মব থেকে, সেখানে আমরা কারা? আপনারা জানেন পটিয়া থানার ঘটনায় কি ঘটেছে। আর এনসিপির নেতাকর্মীরা এই পটিয়া থানার ইস্যুকে কেন্দ্র করে ফেসবুকে গতকালকে সকাল থেকে পোস্ট দেওয়া শুরু করে। তারা কেউ একজন এনসিপির এক নেতা তো বলেই দিয়েছে পটিয়া থানাকে মাটির সাথে গুঁড়িয়ে দাও। এর চেয়ে ভয়ানক বিপজ্জনক যে কথাটি বলেছে সে হলো এনসিপি ছাত্র সংগঠন বাকসাসের যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ সালেহীন ওয়ন। সে যে কথা বলেছে, এ কথা বলার পরেও যদি ওসিকে ওখানে থেকে প্রত্যাহার করা হয় আর এদেরকে সমীহ করা হয়, তাহলে বুঝতে হবে সরকার চায় দেশটি এদের হাত দিয়েই জাহান্নাম হয়ে যাক, এদের হাত দিয়েই ধ্বংস হয়ে যাক। অবশ্যই ইতিমধ্যে একটা চ্যানেলে দেখলাম যে ওসিকে প্রত্যাহার করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই ধরনের উগ্রবাদিতা, এইভাবে ধ্বংসাত্মক পোস্ট দিয়েও মানুষ কেমন যেন নিরাপদে নির্বিঘ্নে, মানুষ তো না, কিংস পার্টির নেতারা যেন নিরাপদে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। এই যে এনসিপি ছাত্র সংগঠন বাকসাসের সদস্য সচিব আবদুল্লাহ সালেহীন ওয়াইন লেখেন, পটিয়া থানার ওসিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়েজ হয়ে গেছে। পটিয়া থানায় কি ঘটেছে সেটা সিসি ফুটেজে আপনারা দেখেছেন, সেটা পুলিশ সুপার ওখানে উপস্থিত ছিল, তিনি বর্ণনা দিয়েছেন, ওসি সাহেব বর্ণনা দিয়েছেন। অথচ এই আবদুল্লাহ সালেহীন ওয়াইন কি দুঃসাহস, কি কি ধরনের ক্ষমতা, কি ধরনের অস্ত্রশস্ত্র তারা ব্যবহার করতেছে যে পুলিশকে এই ধরনের কথা বলে। সেখানে সাধারণ জনগণ কারা? তারা বলছে পটিয়া থানার ওসিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়েজ হয়ে গেছে। এই কথা শুনে তো গায়ের লোম খাড়া হয়ে গিয়েছে। আরও বলছে জুলাইয়ের মতো ওসি জাহেদ নূরকে মেরে ঝুলিয়ে রাখতে হবে। জুলাইয়ে পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছিল, তাহলে এরা তো মুখে স্বীকার করে নিয়েছে। এর এই কথা বলার পরে, এটা লেখার পরে জুলকারনাইন শাহের আল জাজিরা সাংবাদিক, তিনি খুব প্রতিবাদী সাংবাদিক, তিনি পোস্ট না সহ্য করতে পেরে পোস্ট দিয়েছেন, রক্ত পবিত্র করতে হলে প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়েজ হলো কিভাবে? তাকে ফাঁসি দিয়ে রাস্তায় ঝুলিয়ে দিতে হবে, কি ভয়াবহ উগ্রতার উস্কানি। জুলকারনাইন শাহের বলেন দেশকে এরা জাহান্নাম বানাতে চায়। পটিয়া থানা সিসিটিভি ফুটেজ দেখে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ডক্টর ইউনুসকে বলেছে যে এরা দেশকে জাহান্নাম বানাতে চায়, আপনাকে শক্ত হাতে এদেরকে দমন করতে হবে, নইলে ভবিষ্যৎ খুব খারাপের দিকেই যাবে। আমার তো গায়ের লোম খাড়া হয়ে গিয়েছে। কাদের হাতে দেশ? কারাইরা? এদের সাথে সেনাবাহিনী যে তুমু করে, অন্যদের বাপের বয়সী দাদার বয়সী শিক্ষক শিক্ষিকাদের পাশা সাল পিটায় তুলে দেয়, আর এদের কাছে যে ভাই ভাই তুমু করে, তার মানে কি দেশ কি এদের কাছে অন্যরা বিক্রি করে দিয়েছে নাকি? এত বড় একটা কথা যে ওসিকে প্রকাশ্যে দোষ করেছে তারা যখন এক পর্যায়ে থানার মধ্যে ঢুকে অকারেন্স দুর্ঘটনা ঘটায় এবং সর্বশেষ সেখানে ঢুকে তারা অস্ত্রাগারের দিকে যায়, তখনই তো পুলিশ অ্যাকশানে গিয়েছে। তো অকারেন্স করলো তারাই, ঘটনা ঘটালো তারাই আবার পটিয়া থানা গুড়িয়ে দিতে চায়। তাদের নেতাকর্মীরা সে অন্যান্য ফ্যাসিস্ট নেতাকর্মীদের মতো হুমকি দেয়। হাসনাত সার্জিস আবদুল্লাহ
রাও হুমকি দেয় যে ওই থানা গুড়িয়ে দিতে। বাহ, চলতে থাকুক। গোয়েন্দা সংস্থা বলছে ভবিষ্যতে বাংলাদেশে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে যাচ্ছে, আর তারই আলামত হিসাবে এই বিভিন্ন থানা, পুলিশ, এসি, কমিশনার এদের সাথেই এই ধরনের ঘটনা ঘটা হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।